মানবজাতির ইতিহাসের গভীরে এমন কিছু গল্প লুকিয়ে আছে যা দেশ কাল পাত্রের সীমানা ছাড়িয়ে একই সুরে কথা বলে, একই প্রতিধ্বনি তোলে। আমরা যখন ভিন্ন ভিন্ন সংস্কৃতির দিকে তাকাই, তখন তাদের ধর্মগ্রন্থ বা পুরাণের পাতা থেকে উঠে আসা আখ্যানগুলোকে আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও একটু তলিয়ে দেখলেই এক আশ্চর্য ঐক্যের সূত্র খুঁজে পাওয়া যায়। যেন এক অদৃশ্য সুরকার একই সুরকে নানা বাদ্যযন্ত্রে বাজাচ্ছে। আজকের যাত্রা সেই অভিন্ন সুরকে খুঁজে বের করার, যেখানে মেসোপটেমিয়ার মরুভূমি আর পৌরাণিক ভারতের অরণ্য মিলেমিশে এক হয়ে যায়। হিন্দু পুরাণের নৃসিংহ অবতারের কাহিনীতে, অর্থাৎ হিরণ্যকশিপু প্রহ্লাদের উপাখ্যান এবং আব্রাহিমিক ঐতিহ্যের নমরুদ ইব্রাহিমের আখ্যানকে পাশাপাশি রাখলে মনে হয় আমরা যেন একই নাটকের দুটি ভিন্ন মঞ্চায়ন দেখছি। একই সংঘাত, একই বিশ্বাস আর একই পরিণতি। গল্পের কেন্দ্রে রয়েছেন দুজন প্রচণ্ড ক্ষমতাধর ও অহংকারী শাসক, যাদের দম্ভ আকাশ ছুঁতে চেয়েছিল। মেসোপটেমিয়ার মরুভূমিতে যেমন ছিলেন নমরুদ, পৌরাণিক ভারতের অরণ্যে ঠিক তেমনই ছিলেন হিরণ্যকশিপু। বাইবেলের জেনেসিস এবং ইহুদি মিত্রাস অনুযায়ী নমরুদ ছিলেন পৃথিবীর প্রথম মহাপরাক্রমী রাজা, যিনি ব্যাবিলনের সুবিখ্যাত মিনার তৈরি করে স্বর্গের ঈশ্বরকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন। নমরুদের অহংকার এতটাই তীব্র ছিল যে তিনি নিজেকেই ঈশ্বর দাবি করেন এবং প্রজাদের তার উপাসনা করতে বাধ্য করেন। অন্যদিকে ভাগবত পুরাণ অনুযায়ী অসুররাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন এক বর লাভ করেন যা তাকে প্রায় অমর করে তুলেছিল। এই বরের অহংকারে মত্ত হয়ে তিনিও নিজেকে ত্রিলোকের অধিপতি ঘোষণা করেন এবং প্রজাদের ওপর ফরমান জারি করেন, ঈশ্বরের নয় তাঁরই পূজা করতে হবে। দুজনই ক্ষমতাধর, সর্বোচ্চ শিখরে পৌঁছে নিজেদেরকেই উপাসনার বস্তু হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা মানব ইতিহাসে অহংকারের এক শাশ্বত প্রতিচ্ছবি। এই জমাট বাঁধা অন্ধকারের বিপরীতে এক চিলতে আলোর মতো রুখে দাঁড়ান দুজন বিশ্বাসী। তাদের লড়াই ছিল অসম, একাকী, কিন্তু নীতির প্রশ্নে অটল। নমরুদের রাজ্যে সেই বিদ্রোহী ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি মূর্তি পূজার প্রতিষ্ঠিত প্রথার বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং এক ও অদ্বিতীয় ঈশ্বরের কথা বলেন। ইব্রাহিম নবী সরাসরি রাজার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বসেন। অন্যদিকে হিরণ্যকশিপুর প্রাসাদে সেই বিদ্রোহী ছিলেন তার নিজেরই পুত্র প্রহ্লাদ, যিনি জন্ম থেকেই ছিলেন বিষ্ণু ভক্ত। পিতা যখন নিজেকে ঈশ্বর দাবি করলেন, প্রহ্লাদ নির্ভীকভাবে তা প্রত্যাখ্যান করেন এবং পিতার সমস্ত হুমকি ও অত্যাচার সত্ত্বেও মহান ঈশ্বরের নাম গান চালিয়ে যায়। প্রেক্ষাপট ভিন্ন হলেও মূল সংঘাতটি ছিল একই, রাষ্ট্রীয় বা পারিবারিক ক্ষমতার বিরুদ্ধে এক ব্যক্তির অটল আধ্যাত্মিক বিশ্বাস। যখন হুমকি, প্রলোভন বা অত্যাচার কোনো কিছুতেই বিশ্বাসকে টলানো গেল না, তখন দুই শাসকই সিদ্ধান্ত নিলেন তাদের শত্রুকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়ার। ক্রুদ্ধ নমরুদ এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করার আদেশ দেয়, কিন্তু যখন তাকে আগুনে ফেলা হলো, এক ঐশ্বরিক ঘটনা ঘটল। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ায় বর্ণিত আছে, আল্লাহ আগুনকে আদেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সেই লেলিহান শিখা ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত হলো। ঠিক একই রকম ভাবে হিরণ্যকশিপু তাঁর বোন হোলিকাকে আদেশ দেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করার জন্য, কিন্তু ঈশ্বরের কৃপায় সেই আগুন প্রহ্লাদকে পোড়াতে পারে না। হোলিকা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। একই আগুন, একই ষড়যন্ত্র এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসের ফলে একই অলৌকিক রক্ষা। দুটি ঘটনাই প্রমাণ করে বিশ্বাস যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন
প্রকৃতির নিয়মও তার কাছে নতি স্বীকার করে। অহংকারের পতন প্রায়শই ঘটে, সবচেয়ে প্রতীকী উপায়ে। আর এই দুই রাজার মৃত্যু সেই কাব্যিক ন্যায়ের এক অসাধারণ উদাহরণ। ব্রহ্মার বরের কারণে হিরণ্যকশিপুকে কোনো সাধারণ উপায়ে বধ করা সম্ভব ছিল না। তাই ভগবান বিষ্ণু এক অদ্ভুত রূপ নৃসিংহ ধারণ করে গোধূলি বেলায় ঘরের চৌকাঠে নিজের কোলে তুলে নখ দিয়ে তার পেট চিরে বধ করে। বরের প্রতিটি শর্তকে সম্মান জানিয়েই অহংকারের বিনাশ হল। অন্যদিকে ইসলামী ঐতিহ্য অনুযায়ী নমরুদ যখন ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন আল্লাহ তার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে পাঠান এক ঝাঁক মশা। একটি ক্ষুদ্র মশা নমরুদের নাকে প্রবেশ করে তার মস্তিষ্কে এমন যন্ত্রণা সৃষ্টি করে যে তিনি নিজের মাথায় আঘাত করতে আদেশ দেন এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়। কি আশ্চর্য সাদৃশ্য! যে রাজারা নিজেদের মহাবিশ্বের অধিপতি ভাবতেন, তাদের পতন হলো প্রকৃতির সবচেয়ে কল্পনাতীত সৃষ্টির হাতে। একদিকে অর্ধমানব, অর্ধসিংহের এক মিশ্র প্রাণী, অন্যদিকে এক ক্ষুদ্র পতঙ্গ। এই অবিশ্বাস্য মিলগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ঐতিহাসিক সংযোগ অথবা মানব চেতনার কোনো সার্বজনীন সত্য? গবেষকরা বলেন, প্রাচীন মেসোপটেমীয় এবং সিন্ধু সভ্যতার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান থাকাটা অসম্ভব নয়। আবার অনেকেই মনে করেন এগুলো হলো সার্বজনীন আর্কিটাইপ, অর্থাৎ মানব মনের গভীরে থাকা কিছু আদিম গল্প যা ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে প্রায় একই রূপে প্রকাশ পায়। কারণ যাই হোক, এই গল্পগুলো আমাদের এক গভীর সত্যের দিকেই ইঙ্গিত করে। মানবজাতির আধ্যাত্মিক যাত্রার গল্পটি আসলে একটাই। এটি হলো স্বৈরাচারের বিরুদ্ধে বিশ্বাসের, অন্ধকারের বিরুদ্ধে আলো এবং অহংকারের বিরুদ্ধে আত্মসমর্পণের এক শাশ্বত সংগ্রাম। নদীর তীরগুলো হয়তো আলাদা, কিন্তু ভেতরের স্রোতটা একই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।